হুজুর 72 থেকে 80টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে এমন অবস্থাতে হযরত আবু তালহা 72 থেকে 80টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে। হাবিবুল্লাহকে গাড় দিয়ে পাহাড়ের একটা কোণে নিয়ে গেছে। হাবিবুল্লাহ বলে, আবু তালহা আমি উপরে টিলাতে উঠতে চাই। সঙ্গে সঙ্গে আবু তালহা মাথা করে দিয়েছে, হাত কেটে ঝুলছে, 72 থেকে 80টা তীর খেয়েছে। হাবিবুল্লাহ বলেছে টিলায় উঠবে, সঙ্গে সঙ্গে ঘাড় নিচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘাড়ে পা দিয়ে দেন, আমার পিঠে পা দিয়ে দেন। আমার রাসূলুল্লাহ খেদমত কবুল করেছিলেন, তার পিঠে পা দিয়ে উপরে উঠেছিলেন। আবু তালহা হুজুর বেহুশ হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ বলে, আবু বকর সিদ্দিক দেখো আবু বকর আমার আবু তালহা কোথায়? যখন আবু তালহা হুজুর আবার খুঁজে পাওয়া গেল না, আবু বকর সিদ্দিক খুঁজতে আরম্ভ করলেন। দেখে একটা জায়গায় হুজুর আমার বেহুশ অবস্থায় পড়ে আছে। হুজুর পানি ছিটাছিলেন, আল্লাহ হুসিনাত করলেন। যখন হুসিনাত হয়ে গেল, আবু বকর সিদ্দিক বলে, কি ব্যাপার আবু তালহা তুমি কেমন আছো, তোমার খবর কি? শোনার সাথে সাথে বলে, বাদ দান আমার কথা, মাফালা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কেমন আছে? বলে হাবিবুল্লাহ তো ভালো আছে। হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো? বলার সঙ্গে সঙ্গে আবু তালহা বলে, ও আমার ভাই আবু বকর, এটা কি কোনো প্রশ্ন হলো? আমি কেমন আছি এটা কি কোনো প্রশ্ন? এটা কোনো প্রশ্ন নয়। হাবিবুল্লাহ ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। এটা কি কোনো প্রশ্ন হয় আমি কেমন আছি? আরে বাবা, আমার সাথে কোনো ব্যাপারই নেই, হুজুর ভালো আছে, সব ভালো আছে। হযরত সাদ ইবনে মাযের ভাই, নিজের ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। যখন সাদ ইবনে মাযের নিজের ভাই শহীদ হয়ে গেছে, হুজুর পাক সাদ ইবনে মাযের সাথে করে নিয়ে এসেছেন। সাদ ইবনে মায হুজুর কি মাকাম আল্লাহ তিনাকে দিয়েছিলেন, ওনার বড় ঘটনা আছে। তো নিজের ভাই শহীদ হয়ে গেছে, হুজুর হেঁটে হেঁটে আসছে, হুজুর পাকের সাথে সাথে আসছে, আর দূরে দেখতে পায় একজন মহিলা হেঁটে হেঁটে আসছে। সাদ ইবনে মায বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মাজান হেঁটে হেঁটে আসছে। হুজুর বললেন, আমাকে সাওয়ারির ওপর থেকে নামাও। হুজুর ইয়াদতের জন্য, হুজুর আমার মুলাকাতের জন্য নাবলেন। নেবে সাদ ইবনে মাযের মাকে সান্ত্বনা দিতে যাচ্ছিলেন। সান্ত্বনা বলে, তোমার ছেলে শহীদ। সান্ত্বনা যখনই সান্ত্বনা দিতে যাবে, সঙ্গে সঙ্গে সাদ ইবনে মাযের মা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করেছেন আমি আমার ছেলে শহীদ হয়ে গেছে এজন্য এসেছি? না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে শহীদ হয়েছে বলে আসিনি। আমি শুনলাম নাকি কাফেররা আপনার উপরে অ্যাটাক করেছিল, আপনি কেমন আছেন এটা দেখতে এসেছি। আপনি যেন মনে করেন না আমার ছেলের জন্য আমি উহুদে এসেছি। না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এসেছি। আমর ইবনে হযরতে উম্মে আমর নাম শুনেছেন কি জানি না। ওই যে বাপ শহীদ হয়ে গেছিল, ভাই শহীদ হয়ে গেছিল, তারপরে স্বামী শহীদ হয়েছিল, নিজের ছেলে শহীদ হয়ে গেছিল। 4 শহীদ সাদ, বড় ঘটনা, আপনারা সকলেই মাসউদ তো সবাই জানেন এটা। 4 সম্পর্ক কুরবান করে দিয়ে রাসূলুল্লাহর সঙ্গে দেখা। বলি, ইয়া রাসূলুল্লাহ আস্তে আস্তে শুনলাম 4 সম্পর্ক শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওই 4 সম্পর্ক শহীদ হয়েছে এটা কোনো ব্যাপারই নয়। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো আছেন, আমি তাতেই খুশি আছি। এগুলো কি গোলামি, হুজুর পাকের গোলামি। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যখন হুদাইবিয়ার মাকামে হাবিবুল্লাহকে আটকে দেয়া হলো, হুদাইবিয়ার মাকামে হাবিবুল্লাহকে আটকে দেয়া হলো। হুজুর ইরাদা করলেন আমি উমরা করব, হুদাইবিয়ার মাকামে আটকে দেয়া হলো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবা নিয়ে হুদাইবিয়ার মাকামে আটকা পড়ে গেল। এমন অবস্থাতে কাফেররা ঠিক করলো, উরওয়া বিন মাসউদকে ঠিক করে বলল, এই উরওয়া বিন মাসউদ যা, চলে যা, যে খবর নিয়ে দেখে যা কজন সৈন্য এসেছে, কত অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে, কত তীর নিয়ে এসেছে, এই কি মোট সৈন্য না লুকিয়ে কিছু সাহাবা রেখে দিয়েছে। যা পুরো ডিটেইলস খবর নাও। তুমি যদি খবর দাও, তোমার খবরের বেসিসের উপরে আমরা অ্যাটাক করে দেব। বদরে আমাদের বাপদাদা কতল হয়েছে, উহুদে আমাদের বাপদাদা কতল হয়েছে, খন্দকে আমরা কত শিকার খেয়েছে। যাও চলে যাও। উরওয়া বিন মাসউদ এলো, হুজুর পাকের আহওয়াল দেখলো, হুজুরের চলাফেরা দেখলো, সাহাবাদের কাজকাম দেখলো, সাহাবাদের আমল দেখলো, দেখে মক্কা শরীফে চলে গেল। মক্কা শরীফে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা বলে, কি খবর বলো, লড়াই কখন করতে যাওয়া হবে? বলে, খবরদার লড়াই করতে যাস না, যত বড়ই সৈন্য নিয়ে যাস হাবিবুল্লাহর গোলামদের করে কোনোদিন হারাতে পারবি না, কোনোদিন শিকাস্ত দেওয়া যাবে না। বলে, কেন তুইও কি মুসলমান হয়ে গেলি? উরওয়া বিন মাসউদকে বলে, এই নবীর উম্মত উম্মতিরা, উরওয়া বিন মাসউদ বলে, না আমি মুসলমান হইনি
আমি কেসরার রোম গিয়েছে, আমি কাইসারের রোম দেখেছে, আমি কেসরার দরবার দেখেছি, কাইসারের দরবার দেখেছি, হাফসিদের দরবার দেখেছি, নাজ্জাসীদের দরবার দেখেছি, পৃথিবীর বড় বড় দরবার দেখেছি। তাদের আমি তাদের গোলামদের করে দেখেছি, তাদের গোলামদের করে দেখেছি, তাদের সৈন্যদের করে দেখেছি, তাদের দাসদের করে দেখেছি। কিন্তু এইরকম গোলাম, এইরকম সৈন্য আমি কোন দরবারে দেখি নাই। বলে এই দরবারের কি এমন খাস কথা আছে, এই দরবারের কি এমন খাস কথা আছে? ওই সময় উরওয়া বিন মাসউদ বলে, শুনবি তার গোলামরা কেমন শুনবি? বলে হ্যাঁ শুনতে চাই। বলে তার গোলামরা যখন তাদের মালিক রাসূলুল্লাহ, যখনই রাসূলুল্লাহ গলা হাঁকাত দেয় থুতু ফেলার জন্য, সঙ্গে সঙ্গে 1400 সাহাবা হাত দিয়ে হাবিবুল্লাহর মুখের সামনে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ ভাগ্য চমকে দেন, আমার হাতে থুতু ফেলে দেন। বলি ইয়া রাসূলুল্লাহ আমার হাতে মুবারক থুতু দিয়ে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে। উরওয়া বিন মাসউদ বলে, হুজুর পাক তাদের এই খেদমত কবুল করে, থুতু ফেলে, মুবারক থুতু হাতে হাতে। বলে থুতুলে তারা দেয়ালে মেখে দেয়, পাহাড়ে মাখায়? না না, যখনই থুতু পড়ে যায় কাড়াকাড়ি আরম্ভ করে, কাড়াকাড়ি আরম্ভ করে সব মুখে মাখে। আর যার ভাগ্যে কিছুই জোটে না, যে সাহাবার হাতে থুতু মুবারক হুজুর পাক ফেলেন, সেই হাতটা ধরে নেয়, ধরে নিলে খালি হাতই মুখে বুলান যে এই হাতে আমার রাসূলুল্লাহ থুতু ফেলেছে। মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, উরওয়া বিন মাসউদ বলে আর কি শুনবি? বলে হ্যাঁ আর শুনতে চাই। বলে তাদের মালিক আকা মাওলা যখন উজু করে, উজু মুবারক উজু ফরমায়, ওই উজু করার সময় উজুর বেঁচে যাওয়া পানিটা, উজুর বেঁচে যাওয়া পানিটা নিবার জন্য এমন হাল হয় যেন একে অপরকে কতল করে দেবে, একে অপরকে মেরে দেবে, একে অপরকে কতল করে দেবে, এই হাল হয়ে যায়। উরওয়া বিন মাসউদ বলে যে উজুর পানি নেওয়ার জন্য একে অপরকে কতল করে দিতে চায়, সেই রাসূলুল্লাহর দিকে যদি কেউ যাররা পরিমাণ আওয়াজ দেয়, তার গর্দান ঘর থেকে আলাদা করে দেবে। যে তার মালিকের উজুর পানি নেওয়ার লেগে একে অপরকে কতল করবে, হ্যাঁ, সেই মালিকের বিরুদ্ধে কেউ যদি চু করে, শুনছেন আপনারা, যে চু করে, বলে আর কি? উরওয়া বিন মাসউদ বলে আর আমি দেখলাম না একজন সাহাবা হুজুরের মুখের দিকে চেয়ে কথা বলে, হাবিবুল্লাহর মুখের দিকে চেয়েও কেউ কথা বলে না। যখনই কথা বলে দেখা যায় মাথা হ্যাট করে আছে। এটা আমি আমার নিজের কাছ থেকে বলছি। যখন মাথা হ্যাট করে আছে, কোন দিকে আর তাকাবে? হাবিবুল্লাহ কদমের দিকে তাকিয়ে থাকে। হুজুরের কদম। দেওবন্দের একজন বড় মাথার মণি ছিল দেওবন্দের, উনি বড় নেক মানুষ ছিলেন, মদিনা শরীফে হাদিসের দর্স দিতেন। আমার নামটা ঠিক খেয়াল করছে না, মদিনা শরীফে হাদিসের দর্স দিতেন। উনি বলছেন যে আমি মদিনা শরীফে হাদিসের দর্স দিতাম, এর মাঝখানে আমার সঙ্গে রাসূলুল্লাহর চোখে 17 বার দিদার হয়ে গিয়েছিল। কতবার? বলে 17 বার দিদার হয়েছে। উনি লিখেছেন যে 17 বার দিদার হয়েছে। এই 17 বারের 17 বারই দেখেছি ফুরফুরার আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাসূলুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। আমরা গোলাম, আমরা হুজুর পাকের মুখ দেখারও সাহস আমার সামনে, হুজুরের কদম দেখব। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এমন এক কদম যে কদমের ছোঁয়াতে আরশ আজিম ধন্য, এমন এক কদম যে কদম যেখানে পড়েছে আহা সেই জায়গার জমিন পাক হয়ে গেছে। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কদম। বলে আর কি দেখলে? বলে আর যখন তাদের আকা মাওলা ওয়াজ করেন, সাহাবারা এমন ভাবে বসে থাকে যেন প্রত্যেকের মাথায় পাখি বসে আছে, লড়ে না, একদম লড়াচড়, চুপ করে চুপটি মেরে বসে হুজুরের কথা শোনে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের গোলামির কথা শেষ করা যাবে না। সাহাবা হুজুর রাসূলুল্লাহর গোলামি করেছে,
কিরকম গোলামি করেছে, জজবাও ছিল রাসূলুল্লাহর জন্য, জান দিয়েছে রাসূলুল্লাহর জন্য, আবার নিজেদের ঘরে কুরবান করে দিয়েছে রাসূলুল্লাহর জন্য। এ নবীর উম্মত উম্মতিরা, বদরের যুদ্ধে উলামা হযরত বসে আছে, বদরের যুদ্ধে খবর নিয়ে দেখে যাক। আবু উবাইদা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল, আবু উবাইদা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল। ওই সাহাবা কি করত? ওই সাহাবা হাবিবুল্লাহর গোলামি করেছিল, হাবিবুল্লাহর গোলামি স্বীকার করেছিলেন আবু উবাইদা বিন জাররাহ। এ নবীর উম্মত উম্মতিরা, তার নিজের বাপের মাথাটা কেটে নিয়ে কান ধরে তুলে আর রাসূলুল্লাহর কদমে ফেলে দেয়। হুজুর পাক বলে, আবু উবাইদা কার মাথা কেটে ঘুরছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা। আপনার গোশটা কি করছিল? গর্দান কেটে নিয়ে এসেছে। বুঝলেন? বুঝতে পারলেন আপনারা? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা হুজুর পাক ছাড়া কিছুই ছিলেন, গোলামি, ইনাদের জজবা, ইনাদের গোলামি। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাকে বলি তোমার জায়গাটা আমাকে লিখে দাও তো পুরো, পারবে? আপনি দিতে পারবেন আমাকে? আপনি কি করেন বলেন? দেন না তো। হ্যাঁ, কোনো পয়সা দেবো না, এমনি লিখে দিতে হবে। হুজুর আমার ছেলে আছে, মেয়ে আছে, এই আছে, ওই আছে, এত। হ্যাঁ হুজুর কি হবে, আমার তো আর জায়গা নেই। কথা ঠিক না ভুল বলেন? হুজুরের গোলাম, হুজুর পাক বললেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। কিচ্ছু দেখে, কোনো অজুহাত কিচ্ছু পেশ করে না। যে ইয়া রাসূলুল্লাহ, পুরা নিজের জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে সব মক্কা ছেড়ে মদিনায় পালিয়ে গেলেন। কথা ঠিক না ভুল বল? আমি যদি তোমাকে বলি চলো লড়াই করতে যাবো, বলে কোথা? বলে ওইদিকে 10,000 লোক এসে সব বন্দুক নিয়ে এসেছে, আর তোমার কাছে ঢালও নেই, তোমার কাছে চলো লড়াই করতে যাবে। তুই কি বলে? হুজুর ওখানে তো মরে যাবো, হুজুর ওখানে তো 10,000 বন্দুক আছে হুজুর। হুজুর পাক বললেন বদরে চলো, 4টে তলোয়ার, সাহাবারা খাজুরের ডান্ডালি হাতে চলে গেছে। জুতো নেই পায়ে, জুতো মুবারক নেই, সাহাবাদের মুবারক পায়ে জুতো নেই, খালি পায়ে চলে গেছে। প্রশ্ন করছে, বলে কেন যাচ্ছ? বলে আমি কি জানি, হুজুর বলেছে যাচ্ছে তাই যেতে বলেছে তাই যাচ্ছে। কেন ঘর বাড়ি ছেড়ে দিচ্ছে? বলে আমি কি জানি, হুজুর বলেছে ঘর বাড়ি ছাড়তে তাই ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তোমার স্ত্রী কেন তালাক দিয়ে দিলে? বলে না না, হুজুর বলেছে ছেড়ে দিতে তাই ছেড়ে দিলাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান গোলামি। আপনাদের এখানে জোনের কাজ হয়? জোন কি বলেন আপনারা? জোন বলেন? আচ্ছা, জোন কত করে রোজ এখন জোনের? 350 ঠকাচ্ছে তোমাদের করে, বেড়ে গেছে তো এখন। আমাদের 500 টাকা করে নিচ্ছে, 400-500 টাকা করে। ও একবেলা 350, দুবেলা কত? আচ্ছা যাই, ক টাকা? 400 টাকা। কত? 400। আমি বললাম জোনটা এলো, আমি বললাম এই গাছটা কেটে দাও তো। হুজুর বলে না, ভালো গাছ কাটবেন কেন? কাটা যাবে না, 400 টাকা পাবে। আমি যদি বলি এখানটা একটা বড় গর্ত করো, না না গর্ত করতে পারবো না, 400 টাকা পাবে। দুনিয়ায় কি হলো? মালিক 400 টাকা আমার কাছে, মালিককে এখন আমি, আমার গোলাম। 6 ঘন্টার লেগে 5 ঘন্টার লেগে আমার গোলাম। আমি 400 টাকা তখনই দেবো, আর ও 400 টাকা তখনই পাবে যখন আমার সব কথা শুনবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা উদাহরণ ভুলে যান, উদাহরণ ভুলে যান, উদাহরণ ভুলে যান। যেমন মালিকের কথা শুনে নিলে 400 টাকা পাওয়া যায়, না শুনলে 400 টাকা পাওয়া যায় না। উদাহরণ ভুলে যান। ওই রকম হাবিবুল্লাহর কথাগুলো মেনে নিলে আল্লাহ পাওয়া যায়। আমার কথা শুনলে 400 পাবে, রাসূলুল্লাহর কথা শুনলে আল্লাহ পাবে। যেমন আমার কথা শুনলে সত্যিকারের তুমি 400 পেয়ে গেলে, ওরকম হাবিবুল্লাহর কথা শুনলে সত্যিকারের তুমি আল্লাহ পেয়ে যাবে। তাই
আমাদের সকলকে কি করতে হবে? হাবিবুল্লাহর গোলামি ইখতিয়ার করতে হবে। কেন হাবিবুল্লাহর গোলামিতে কি আছে বলেন? আল্লাহ আছে। যে হাবিবের গোলামি করে সে আল্লাহ পেয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহুম্মা। তাহলে আমরা কার কালেমা পড়েছি? আল্লাহ আল্লাহ রসুলের। তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের যখন কালেমা পড়েছি, আমরা গোলামি আল্লাহ আল্লাহ রসুলের করবো। তোমার গালে চর আল্লাহ আল্লাহ রসুলের জন্য মারবো, আবার গালে চর আল্লাহ আল্লাহ রসুলের জন্য খাবো। এই গালে চর মারার কথা বললেই বন্ধু বিগড়ে যায়, আর চর খাওয়ার কথা বলে হ্যাঁ ই মুসলমান, ও ই মুসলমান, ই মুসলমান। বলেন ইসলাম মানে শান্তি বলে, ইসলাম মানে শান্তি বলে, ইসলাম মানে শান্তি বলে আমাদের করে সব বুজদিল তৈরি করে দিয়েছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তিও যেমন শান্তির দর্শ দেয়, এরকম গায়রাতেরও দর্শ দেয়। তুমি কটা যুদ্ধই গেছো? হ্যাঁ হুজুর পাক মাত্র 10 বছরে 27টা যুদ্ধে নিজে সশরীরে গেছে। হুজুরের 10 বছরে 27টা নিজে শরীরে গেছে, হুজুর নিজে গেছে 27টায়। আর মোট যুদ্ধ হয়েছে হুজুরের 10 বছরের হায়াতে 74টা। কটা? 74টা। 13 বছর ইসলাম প্রচার করেছে। 13 বছর 200 কতজন কম বেশি মুসলমান হয়েছে? 200 কতজন? 13 বছরে মক্কার জিন্দেগিতে। হ্যাঁ, শুধু মক্কা থেকেই মনে 49 কজন মুসলমান হয়েছিল 13 বছরে। আর হুজুর মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হুজুর আমার তলোয়ার বের করলেন। কি বের করলেন বলেন? তলোয়ার বের করলেন। 10 বছরে 1.25 লাখ সাহাবা তৈরি হয়েছে। কি মনে করেছে ইসলাম মানে শুধু এমন এমন? ইসলাম মানে তোমাকে মারবে, তোমার গালে চর। হক, কি বলেন? হক। ইসলাম নিজের গর্দান কেটে দেয়, হক ছেড়ে দেয় না। ইসলাম গর্দান কেটে দেয়, হক। এজন্যই তো ওমরে ফারুক হুজুর শহীদ, উসমান গনি হুজুর শহীদ, হযরত আলী হুজুর শহীদ, হযরত হাসান হুজুর শহীদ, হযরত হুসাইন হুজুর শহীদ, ইমামে আজম আবু হানিফা শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ। ইনারা ইমাম ছিলেন। ইমামত আর একটা ইমামত, একটা হুসাইনিয়াত, একটা এজিদিয়াত, কোনোদিন এক হতে পারে না, কোনোদিন এক হতে পারে না। ইমামরা হকের লেগে জান দিয়ে দেয়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। মাথা নত। অনেক অনেক কথা আছে যেগুলো সব আম সমাজে বলা যায় না। নাহলে খালিদ বিন ওয়ালিদ হুজুরের এমন এমন কথা আছে আপনারা শুনলে তো আপনাদের পা কাঁপবে। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মা বাজ হয়ে গেছে, কোন মা আর খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। বলো খালিদ বিন ওয়ালিদ কি রকম লোক ছিল? 40,000 কাফের, 40 জন সাহাবাকে নিয়ে চলে গেছে ময়দানে, ইয়ারমুকে চলে গেছে ময়দানে। হাল এমন হয়েছে 40 জন 40,000-এর পেছনে তারা কাটাচ্ছে। উমরে ফারুক হুজুর রেগে গেছেন, নারাজ। তুমি কি করছো খালিদ? বলে আমি কি করবো? আমার আল্লাহ পাক কোরআনে বলেছে একজন মুসলমান হলে এতর উপরে ভারী একটা মুসলমান। আমি দেখছিলাম যে এমনি এমনি না সত্যিকারের। বলে সত্যিকারের এক একটা মুসলমান 10,000-1,000-এর উপরে ভারী। একবার জোরে বলেন, এক একটা মুসলমান 40 জন 40,000-এর উপরে ভারী। একবার জোরে বলেন। তাহলে হুজুরের জন্য আল্লাহর রাসূলের কালেমা পড়েছি, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসবো, আল্লাহর রাসূলকে মানবো, আল্লাহর রাসূলকে পিয়ার করব। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কি করে পাওয়া যায়? হাবিবুল্লাহর গোলামিতে আল্লাহ পাওয়া যায়। খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও। আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে, পেতে কি বাকি আছে? ওমরে ফারুক আল্লাহ পেয়েছে, পেতে কি বাকি আছে? হযরত উসমান গনি আল্লাহ পেয়েছে, পেতে কি বাকি আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পেয়েছে, 1.25 লাখ সাহাবা আল্লাহ পেয়েছে, পেতে কি বাকি আছে? কাল ইনাদের জীবন দেখতে হবে, ইনারা সারা জীবন কি করেছে, ইনারা সারা জীবন কি করেছে। খবর নিয়ে দেখে যাও, ইনারা সারা জীবন হাবিবুল্লাহর গোলামি করেছে, হাবিবুল্লাহর গোলামি ইনাদের করে আল্লাহ দান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা কি গোলামি করেছে, কেমন ভাবে গোলামি করেছে, আমি কিছু কিছু ঝলকের কথা
দিয়ে যায়, হযরত আবু কাতাদার কথা বলে দিয়ে যায়। যুদ্ধের ময়দানে হযরত আবু কাতাদা দেখে রাসূলুল্লাহর দিকে তীর আসে, আবু কাতাদা দেখে রাসূলুল্লাহর দিকে তীর আসে। এমন অবস্থায় হযরত আবু কাতাদা যখন তীর ছেড়ে দিয়েছে, যে তীর ছাড়ে তাকে দেখতে পায় না, তীর রাস্তায় অলরেডি আসতে আরম্ভ করেছে হাবিবুল্লাহর দিকে। আর এক সেকেন্ড দেরি না করে ওই তীরের সামনে নিজের মুখটাকে এগিয়ে ধরলো। যখন তীরের সামনে মুখ ধরলো, ওই তীর এসে চোখের মধ্যে গিতে যায় আবু কাতাদা হুজুরের চোখের মধ্যে। যখন তীর এসে লেগে যায়, এমন অবস্থাতে তীর এসে যখন লেগে যায়, এমন অবস্থাতে যুদ্ধ শেষ হয়ে যাবার পরেতে সাহাবারা বলতে আরম্ভ করে, এ আবু কাতাদা, হাত দিয়ে কি তারা তীর আটকাতে পারলে না? হাত দিয়ে কি তীর আটকাতে পারলে না? বলে না না, আমার মনের মধ্যে ভয় লাগলো, হাত ওই জায়গায় নিয়ে যেতে তীর হয়তো রাসূলুল্লাহকে লেগে যেত, এজন্য হাত দেওয়ার সময় পাইনি, মুখটা সামনে ছিল, মুখ দিয়ে তীর আটকে দিলাম, মুখ দিয়ে তীর আটকে দিলাম।